ওম শান্তি। আজকে মুরলিতে বাবা কি বলেছে চলুন সংক্ষেপে জেনে নিই। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যে সংকল্প ঈশ্বরীয় সেবার্থে চলে তাকে শুদ্ধ সংকল্প বা নিঃসংকল্পই বলা হবে, ব্যর্থ নয়। প্রশ্ন: বিকর্মের হাত থেকে রক্ষা পেতে কোন কর্তব্যকর্ম পালন করেও নিরাসক্ত থাকবে? উত্তর: আত্মীয় পরিজনদের সেবা করতে হলে করো, তবে অলৌকিক ঈশ্বরীয় দৃষ্টি রেখে করো। তাদের সাথে এতটুকুও যেন মোহের তার জুড়ে না থাকে। যদি কোনো বিকারী সম্বন্ধের সংকল্পমাত্র উৎপন্ন হয় তাহলেও বিকর্ম হয়ে যায়। তাই নিরাসক্ত হয়ে কর্তব্যকর্ম পালন করো। যত বেশি সম্ভব দেহি অভিমানী থাকার পুরুষার্থ করো। আজকে বাবা ধারণা করতে বলেছে। ১. লুকিয়ে লুকিয়ে কোনো খারাপ কাজ করা উচিত নয়। বাপ দাদার কাছে কোনো কথা লুকানো উচিত নয়, খুব সাবধানে থাকতে হবে। ২. স্টুডেন্ট শোজ মাস্টার, যা কিছু পড়েছ সেটা অন্যকেও পড়াতে হবে। এভার হ্যাপি ভগবানের সন্তান, এটা স্মরণে রেখে অপরিসীম খুশিতে থাকতে হবে। আজকের বরদান: বিকাররূপী সাপগুলিকে শয্যা বানিয়ে বিষ্ণুর সমান সদা বিজয়ী নিশ্চিন্ত ভব। বিষ্ণুর যে শেষ শয্যা দেখায়, এটা হলো তোমাদের অর্থাৎ বিজয়ী বাচ্চাদের সহজযোগী জীবনের স্মরণিক। সহজযোগ দ্বারা বিকাররূপী সাপও অধীন হয়ে যায়। যে বাচ্চারা বিকাররূপী সাপগুলির উপর বিজয়প্রাপ্ত করে, সাপগুলিকে আরাম করার শয্যা বানিয়ে দেয়, তারা সদা বিষ্ণুর সমান হর্ষিত আর নিশ্চিন্ত থাকে। তো সদা এই চিত্র নিজের সামনে দেখো যে বিকারগুলিকে অধীন করে অধিকারী হয়েছ, আত্মা সদা আরামের স্থিতিতে নিশ্চিন্ত আছে। স্লোগান: বালক আর মালিক ভাবের ব্যালেন্সের দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হবার ধুন লাগাও। নিজের প্রত্যেক কর্মেন্দ্রিয়ের শক্তিকে ইশারা করো, তাহলে ইশারার দ্বারাই যেরকম চাও সেরকম চালাতে পারবে। এমন কর্মেন্দ্রিয় জিত হও, তখন পুনরায় প্রকৃতি জিত হয়ে কর্মাতীত স্থিতির আসনধারী তথা বিশ্বরাজ্য অধিকারী হতে পারবে। প্রত্যেক কর্মেন্দ্রিয় জি হুজুর জি হাজির করতে থাকবে। তোমাদেরকে অর্থাৎ রাজ্য অধিকারীদেরকে সদা স্বাগতম অর্থাৎ সালাম করতে থাকবে, তবে কর্মাতীত হতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।